ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ওয়াশিংটন ডিসিতে সংস্থার উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু বিষয়ে তাদের সঙ্গে আরও আলোচনা দরকার। তার আশা 2 সপ্তাহের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে, তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারে থাকবে। সমাপনী সংবাদ সম্মেলনে IMF-এর পরিচালনা পর্ষদের সভাপতি সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান আবারও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং যুদ্ধ বন্ধে সদস্য দেশগুলোর সহযোগিতা চেয়েছেন। রিজভি নওয়াজের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। IMF এর সঙ্গে $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চলছে বাংলাদেশের। এ পর্যন্ত 5 কিস্তিতে $3.5 বিলিয়ন ঋণ পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা 2টি কিস্তির $1.3 বিলিয়ন ছাড়ে আলোচনা চলছে। জুনের মধ্যে টাকা পাওয়ার আশাও করছে সরকার। IMF এর সদর দপ্তরে বৈঠক শেষে বিষয়টি নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। আমি তো মনে করি এখনো আমরা আলোচনা চলছে, সামনের দিকে যে বিষয়গুলো এখনো রিজলভ হয় নাই এগুলো আগামী দিনে আলোচনার মধ্যে আসবে, এটাই পরিষ্কার সিদ্ধান্ত। তারা হ্যাঁ না তো বলার কোনো সুযোগ নাই। আর এটা বুঝতে হবে বিষয়গুলো একটা চলমান প্রক্রিয়া, এটা কোনো একদিনের সিদ্ধান্ত না, 1 ঘন্টার সিদ্ধান্ত না, এটা চলতেই থাকবে। আলোচনা 15 দিন পরও আবার আলোচনা চলবে, তারপরেও চলবে। তো এইসব হচ্ছে দিস ইজ অল ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলতে থাকবে এবং যত যেতে থাকবো আমরা এর মধ্যে সমাধান হবে, এর মধ্যে আমাদের কাজও চলতে থাকবে। পরিচালনা পর্ষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, 7 বছর পর আবারও IMF এর সদস্যপদ পুনর্বহাল করেছে ভেনেজুয়েলা। Tough reality, shock upon shock upon shock, debt upon debt upon debt, and that in that environment yet another fiscal pressure comes upon them. It's a persistent uncertainty in the global economy. That said, persistent does not mean paralysis. It is our hope that the peace will soon be restored around the world. ক্রিস্টালিনা গিওর্গিভা জানান, এমডি নিয়োগের শর্তাদি প্রতিযোগিতামূলক করা সহ কঠিন কিছু সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী বিএনপির নেতৃত্বে গঠিত সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 11 সদস্যের যে দলটি বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন সভায় এসেছিল, তারা বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারগুলো জানিয়ে গেলেন। এখন অপেক্ষা উন্নয়ন সহযোগীদের কে কতটুকু কিভাবে সাড়া দেবে সেটা জানার জন্য। কিন্তু এর সব কিছু নির্ভর করবে বাংলাদেশ কিভাবে দর কষাকষি করছে তার ওপর। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।